রাজধানীর ব্যস্ততম জায়গা মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি এলাকা। পথচারী, দোকান কর্মচারী কিংবা ব্যবসায়ীদের আনাগোনা চলে সবসময়। বেলা 11:15 প্রতিদিনের মতো 5 মার্চ রবিবারের পরিবেশও ছিল একই। কিন্তু হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। 3তলা বিল্ডিংয়ে বিস্ফোরণ। ঘটনার পর সেখানে আগুনও ধরে যায়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 3 জন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হন। নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। বিস্ফোরণের পর তাদের পার্শ্ববর্তী পপুলার হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। সোমবার বেলা 12টার দিকে ঢাকা মেডিকেল মর্গ থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিউমার্কেটের ঘটনায় ওই ময়নাতদন্ত শেষে তাদের আত্মীয় স্বজনের কাছে আপনার পুলিশের মাধ্যমে আমরা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে 8 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর দগ্ধ হওয়া 6 জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। নিউমার্কেটের ইনসিডেন্টে গতকাল আমাদের এখানে 6 জন আসছিল। 6 জনের মধ্যে একজন ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ওর কোনো বার্ন ছিল না, অন্যান্য ট্রমা ইনজুরি, তার জন্য আমরা কালকেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। বাকি যে 5 জন এখানে আমাদের ছিল তার মধ্যে 3 জন মেজর বার্ন, 35%, 45%। তাদেরকে আজকে আমরা সকালে ওটিতে নিয়ে ড্রেসিং করতে আমি নিজেও দেখে আসছি। আর 2 জন মোটামুটি অল্প বার্ন। আর আজকে সকালে পপুলার মেডিকেল কলেজ থেকে একজন আসছে। কিন্তু প্রত্যেকেরই হয় কি, ঘরের মধ্যে ঘটনা, তো ঘরের মধ্যে একটা ঘটনা ঘটলে আগুন লাগলে ধোঁয়া উঠে, তো মানুষ তো শ্বাস নেয়, তখন একটা শ্বাসনালী পড়ে যায়। এমনও ঘটনা পৃথিবীতে ঘটছে, আপনি যদি লন্ডনে একটা বড় ফায়ার ব্রেকে দেখা গেছে যে তার বাইরে কোনো বার্ন নাই সারফেসে, কিন্তু ইনহেলেশন বার্ন। এখন এটা বার্ন হয়ে গেলে আমরা আমাদের চেষ্টা করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইগুলার রুট বন্ধ করতে হবে। তা না আমরা সেদিকে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইতে পারে যে কোনো সময় যে কোনো মানুষের, কিন্তু আমরা জেনে শুনে কেন একটা বিপদের মধ্যে এগিয়ে যাব, তাই না? আমরা যদি কেন এই দুর্ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে এখনই চিন্তা না করি, তাহলে এই দুর্ঘটনার শিকার কে হবে আমরা জানি না। আপনি যে কেউ শিকার হতে পারি। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমরা রুগীদের চিকিৎসা করছি, আমরা এখানে আসে তাদের সবাই কিন্তু আশঙ্কা মুক্ত আমি বলবো না, তারা এখনও ক্রিটিক্যাল, কারণ যেহেতু ইনহেলেশন বার্ন আমরা তাদেরকে অবজার্ভ করছি, আমরা অবজারভেশনে রাখছি। এখনও আইসিইউ সাপোর্ট দরকার হয় নাই, কারণ তাদের অক্সিজেন স্যাচুরেশন ভালো। যদি ডিটোরেট করে এই সমস্ত রোগী হয়তো 3 দিন 4 দিন পরে, কারণ এটা ফুলতে সময় লাগে, তখনই ডিটোরেট করে, যে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করব। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। বাকিটা আমাদের এদের মধ্যে যারা আছে তাদের পুরা হচ্ছে আপনার কারো 38%, 44, 37 এগুলো হচ্ছে মেজর। 3 জনই মেজর বার্ন, আর বাকিটা কম বার্ন কিন্তু শ্বাসনালী পড়ে আছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।